আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাইরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করব। সেই বিষয়টি হলো আল্লাহ সম্পর্কে জাল এবং জয়ীফ হাদিসের কুপ্রভাব। আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে আমাদের দেশের সঠিক ইসলামকে ধ্বংস করার পিছনে মূলত চারটি জিনিস কাজ করছে। এর মধ্যে সর্বপ্রথম হলো জাল এবং জয়ীফ হাদিসের কুপ্রভাব। দ্বিতীয় হলো আমাদের নিজেদের তৈরি করা আমলসমূহ। তৃতীয় হলো কোরআন এবং সহিহ হাদিসের ভুল ব্যাখ্যা। এবং চতুর্থত হলো ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের কৃষ্টি কালচার। এই চারটি জিনিস মূলত আমাদের সমাজে সঠিক ইসলামকে ধ্বংস করার পিছনে কাজ করছে। তো আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে আল্লাহ এবং আল্লাহ সম্পর্কে আমাদের সমাজে জাল এবং জয়ীফ হাদিসের কুপ্রভাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জ্ঞান অর্জন করো যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো উপাস্য নেই, সত্যিকার কোনো মাবুদ নেই। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। আমরা ইমানে মুজমালে বলি যে আমানতু বিল্লাহি কামা হুয়া। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি তিনি যেমন। আল্লাহ তাআলা তিনি কেমন এই ব্যাপারে তিনি পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং সহিহ হাদিসে বর্ণনা করেছেন। কিন্তু কেউ যদি এ ব্যতীত নিজেদের মতকে প্রাধান্য দেয়, জাল এবং জয়ীফ হাদিসকে প্রাধান্য দেয়, কোরআন এবং সহিহ হাদিসকে ত্যাগ করে, তাহলেই ভুল বিশ্বাসের উপর নিপতিত হবে, যেটা আমাদের সমাজের আজ অবস্থা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সম্পর্কে জানার জন্য আমাদেরকে জানতে হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজ আমাদের দেশে আল্লাহ সম্পর্কে যে সকল বিশ্বাস প্রচলিত আছে এগুলি কোরআন এবং সহিহ হাদিসের একেবারেই বিপরীত। যেমন আমাদের দেশের অধিকাংশ মানুষের একটা বিশ্বাস, আর তা হলো যে আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান। আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান, যে বিশ্বাসটি কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত। তাই আমরা জানবো যে কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ কি সর্বত্র বিরাজমান এবং তিনি কি নিরাকার? এই ব্যাপারে আমরা মোটামুটি ভাবে কোরআন এবং সহিহ হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাই আমরা প্রথমেই জানব যে আল্লাহ সম্পর্কে যে জাল হাদিসের প্রচার হয়েছে, বা এই যে বিশ্বাস আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান, এই বিশ্বাসের পিছনে যেই জিনিসটি কাজ করছে সেটা হলো জাল হাদিস। আর এই জাল হাদিসের কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষেরই বিশ্বাস আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান। যেমন একটি গ্রন্থ আছে, ওই গ্রন্থটির নাম হলো কাশফুল খাফা। ওই গ্রন্থের 1882 নম্বর হাদিসে একটি হাদিস বর্ণিত হয়েছে
আল কুলুবু বাইতুর রব্বি, যে কলব হলো আল্লাহ তাআলা ঘর। কি কলব হলো আল্লাহ তাআলা ঘর। এবং এইখানে সাথে সাথে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, যে মুমিনের কলবে হলো আল্লাহর আরশ। আর এই দুইটি জাল হাদিসের কারণে আমাদের সমাজের মানুষ বিশ্বাস করে যে সব জায়গায় আল্লাহ বিরাজমান, এবং কেউ কেউ বলে যত কেল্লা তত আল্লাহ। কারণ প্রত্যেকেরই তো মানে অন্তর আছে, আর প্রত্যেকের অন্তর থাকার কারণে তারা বিশ্বাস করে যে সবার সাথে আল্লাহ আছে, সবার কলবে আল্লাহ আছে, যত কেল্লা তত আল্লাহ। এই বিশ্বাসটি আমাদের সমাজে প্রচলন আছে। তাই আমরা জানবো যে এই বিশ্বাসটি কি ইসলামিক বিশ্বাস? না, এটা কখনো ইসলামিক বিশ্বাস না। এটা একেবারে কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত বিশ্বাস। তবে এই বিশ্বাসটি যে হিন্দুয়ানা বিশ্বাস, এর প্রমাণে আমি আপনাদের সামনে একটি দলিল পেশ করব। সেটি হলো হিন্দুদের একটি গ্রন্থ, যে ওই গ্রন্থটি হলো ডিকশনারি রিলিজন অফ বুক অফ পেঙ্গুইন, ইংল্যান্ড থেকে ছাপা, 1984 সালে 66 এবং 68 নাম্বার পৃষ্ঠা একটি উক্তি বর্ণনা এসেছে, বা একটি বর্ণনা এসেছে। ওই বর্ণনাতে বলা হয়েছে যে আল্লাহ হলেন বা ঈশ্বর হলেন নিরাকার এবং সর্বত্র বিরাজমান। এটি তাদের বিশ্বাস। আর হিন্দু ধর্মে আরেকটি বিশ্বাস আছে যে সর্বেশ্বরবা, যে সবকিছুই আল্লাহ, যেটাকে ইংলিশে প্যানথিজম বলা হয়। তো দুঃখের বিষয়, এই বিশ্বাসটি হিন্দুদের বিশ্বাস থেকে আমাদের মুসলমানে প্রবেশ করেছে। তাই আমরা এখন এই বিশ্বাসের খণ্ডন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাই প্রথমে জানব যে আল্লাহ কি সর্ব জায়গায় বিরাজমান? এই ব্যাপারে আমি আপনাদের সামনে প্রথমেই কোরআন থেকে দলিল পেশ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুলকের 16 নম্বর আয়াতে বলেন যে তারা কি তাদের রবের কাছ থেকে পরিত্রাণ পেয়েছে যিনি আকাশে রয়েছেন। এবং 17 নম্বর আয়াতে প্রায় অনুরূপ আরেকটি আয়াত বর্ণিত হয়েছে যে তারা কি তাদের প্রভুর কাছ থেকে পরিত্রাণ পেয়েছে যে যিনি আকাশে রয়েছেন। মানে এইখানে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে আল্লাহ তাআলা আকাশে রয়েছেন, আর যার কারণে যারা জমিনবাসী তাদেরকে বলতেছে, তারা কি আল্লাহর বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছে তোমরা কি আল্লাহর কাছ থেকে মানে পরিত্রাণ পেয়ে নিয়েছো যিনি আকাশে রয়েছেন। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আকাশে রয়েছেন। এবং আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করার পরে তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন। তারপর অন্য একটি আয়াতে সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশে আজিমে সমাসীন। এই আয়াতদ্বয় দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ আরশে আজিমে সমাসীন। তারপর আমি আপনাদের সামনে আরেকটি হাদিস উল্লেখ করব। ওই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 203 পৃষ্ঠা। ওই হাদিসে এসেছে
একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন দাসীকে নিয়ে আসা হয়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান পরীক্ষা করতে চাইলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাসীকে জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তারপর দাসী উত্তর দিলেন, ফিস সামা, আকাশে। তারপর রসুল সাহেব তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আনা, আমি কে? তখন দাসী উত্তর দিলেন, আনতা রসুল্লাহ, যে আপনি হলেন আল্লাহ রসুল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালিককে বললেন যে এই দাসীকে মুক্তি করে দাও, কারণ সে হলো মুমিনা। এখন কথা হলো, আপনাদের সামনে আমার প্রশ্ন হলো যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান পরীক্ষা করার জন্য তাকে দুইটি প্রশ্ন করলেন, এক হলো আল্লাহ কোথায়, দ্বিতীয় হলো আমি কে। সে কি উত্তর দিয়েছে? যে ফিস সামা, মানে আকাশে। যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে পরীক্ষা করতে চাইলেন, পরীক্ষা পাশ করেছে, যার কারণে তিনি বললেন যে তাকে মুক্তি করে দাও, কারণ সে মুমিনা। এখন যদি আপনাদের আমাদের মতো উত্তর দিত, আমাদের দেশের যাদের অধিকাংশ বিশ্বাস যে আল্লাহ হলেন সর্বত্র বিরাজমান এবং তিনি নিরাকার, এই ধরনের উত্তর যদি দেওয়া হতো, তাহলে আল্লাহ রসুল কি তাকে মুক্তি করে দিতে বলতেন? কখনো দিতেন না। কারণ এটি একটি বিশ্বাস, এটি একটি আসমা সিফাত, যেটা অস্বীকার করলে আসমা সিফাতের মধ্যে শিরিক হবে। যার কারণে তাকে ওই মালিককে রসুল সাহেব বলেন যে তাকে মুক্তি করে দাও, কারণ সে হলো মুমিনা। এখন আপনাদের সামনে আমি আরেকটি দলিল পেশ করব, যে দলিলটি বোঝার জন্য কোনো শিক্ষিত মানুষের দরকার হবে না, মানে সবাই সহজে এই দলিলটা বুঝতে পারবেন। আর সেই দলিলটি হলো, আমরা সকলেই জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। আর মেরাজ কোথায় করেছেন? 7 আসমানের উপরে। এখন আল্লাহ তাআলা যদি মুমিনের কলবে হতো, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় মুমিন কি আর পৃথিবীতে কেউ আছে? তারপরে তিনি যদি সর্বত্র বিরাজমান হতো, তাহলে কি আরশে আজিমে যাওয়াটা তার জন্য একেবারে অনর্থক হয়ে যায় নাকি? তাই এই সকল দলিল প্রমাণ এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আছেন একমাত্র আরশে। তিনি কোনো মুমিনের কলবে নেই এবং সর্বত্র বিরাজমান নয়, তবে তার জ্ঞান সর্ব জায়গা আছে। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরার 11 নম্বর আয়াতে বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, যে তিনি, তার সমতুল্য কোনো কিছু নেই, তিনি সবকিছু দেখেন এবং শুনেন। তারপর এই ব্যাপারে আল্লাহ তাআলা যে আকাশে আছেন, এই ব্যাপারে আমি সালফে সালেহিনদের কি মত ছিল, তাদের কি বিশ্বাস ছিল, এই বিশ্বাস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং যত সালফে সালেহিন ছিল, তাদের প্রত্যেকেরই বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আকাশে আছেন এবং তিনি নিরাকার নন, তার আকার আছে। যেমন ইমাম মালিককে একদিন প্রশ্ন করা হয় যে আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোথায় আছেন? তিনি এর উত্তরে বলেন, তার উক্তিটি বর্ণিত হয়েছে দারিমির 33 নম্বর পৃষ্ঠা। ওইখানে তিনি বলেন যে আল ইস্তাওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল, আল ইমানু বিহি ওয়াজিব ওয়া সওয়ালু আনহু বিদআহ। যে আল্লাহ তাআলা যে মানে আরশে আজিমে আছেন, যে ইস্তাওয়া, যে সমাসীন, এটা মালুম, মানে এটা জানা কথা, কিন্তু কিভাবে আছেন এটি অজানা। অতএব এই ব্যাপারে প্রশ্ন করা বিদআত, আর ঈমান আনা হলো ওয়াজিব। কত বড় দার্শনিক একটা জবাব তিনি ওইখানে দিয়ে গেছেন, যে এই ব্যাপারে প্রশ্ন করা যাবে না আসলে। আর এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ তাআলার যে বর্ণনা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে এসেছে, এগুলি আমাদেরকে ওইভাবেই বিশ্বাস করতে হবে। এখানে প্রশ্ন করলে হবে না, বা কারোর সাথে তুলনা করলে হবে না। তাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এই সঠিক বিশ্বাস করার তৌফিক দান করেন, আমিন। তারপর দ্বিতীয় যে ভুল বিশ্বাসটি আমাদের সমাজে প্রচলিত আছে, সেটি হলো যে আল্লাহ
হলেন নিরাকার। এখন আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানব যে আল্লাহ নিরাকার নাকি তিনার আকার আছেন। আমরা প্রথমে জানবো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুলকের 1 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, যে বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব। বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন যে আল্লাহ তাআলার হাতে হলো সর্বময় কর্তৃত্ব, তাহলে এখানে আল্লাহ তাআলার হাতের প্রমাণ এসেছে। তারপরে দ্বিতীয় আরেকটি অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের জবাব দিতে গিয়ে বলেন, ইহুদিদের একটা মন্তব্য ছিল যে আল্লাহ হাত বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ তাদের জবাবে বলেন সূরা মায়েদার 64 নম্বর আয়াতে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, যে ইহুদিরা বলেন যে আল্লাহর হাত বন্ধ। আল্লাহ বলেন তাদের হাত বন্ধ এবং তাদের উপর আল্লাহর লানত, এবং তাদের উপর আল্লাহর লানত বা অভিসম্পাত তাদের এই উক্তির কারণে। তারপর আল্লাহ বলেন যে আল্লাহর হাত হলেন প্রশস্ত এবং তিনি যেইভাবে চান তা ব্যয় করেন। তাহলে আল্লাহর দুই হাত যে প্রশস্ত, আল্লাহর যে দুই হাত আছেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন। তারপর অপর একটি আয়াত এসেছে সূরা মায়েদার সূরা সোয়াদের 75 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা ইবলিসকে লক্ষ্য করে বলেন, ক্বালা ইয়া ইবলিসা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে হে ইবলিস তোমাকে কিসে বাধা দিল আমি যাকে আমার নিজ দুই হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার হাত আছে এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার দুই হাত দ্বারা সৃষ্টি করেছেন। এবং পবিত্র কোরআনে এই ধরনের আরো অনেক আয়াত এসেছে যে আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার কান আছে। এই সকল ব্যাপারে আরো বহুত আয়াত এসেছে এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা সম্পর্কে। যেমন একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই দিন কিয়ামতের দিন যখন জান্নাতীদেরকে জান্নাতে রাখা হবে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে রাখা হবে, তখন জাহান্নাম বলবে হে আল্লাহ আর আছে কি? তখন আল্লাহ তার পাকে ওই জাহান্নামে রাখবেন, তখন জাহান্নাম বলবে বাস বাস। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার পা আছে। তারপর আরেকটি স্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মুমিন বান্দা তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে পূর্ণিমা চাঁদের মতো দেখতে পাবেন। যেমন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেঘবিহীন আকাশে তোমরা কি চাঁদকে দেখতে কোনো সমস্যা হয়? সাহাবারা উত্তর দিলেন না। তারপর প্রশ্ন করা হয় মেঘবিহীন আকাশে সূর্যকে দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওইরকমই ভাবে আল্লাহ তাআলাকে তোমরা কিয়ামতের দিন দেখতে পাবে যারা মুমিন বান্দা। আর এই নিয়ামতটি হবে জান্নাতের মধ্যে সর্বোত্তম নিয়ামত, আল্লাহর দর্শন লাভ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার আকার আছে, এই কারণে আমরা আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন দেখতে পাবো। কারণ নিরাকার জিনিস কখনো দেখা যায় না। আল্লাহ তাআলার আকার আছে বিদায় আমরা আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন দেখতে পাবো। এই হাদিস এটাই প্রমাণ করে। তারপর এই বিশ্বাস সালফে সালেহিনগুলো ঠিক একই বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আকার আছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল প্রত্যেক ইমামের একই বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা তিনি নিরাকার সত্তা নন, তেনার আকার আছে। যেমন আমি আপনাদের সামনে এই বিষয়ে ইমাম আবু হানিফার মতামত তুলে ধরব।
ইমাম আবু হানিফা তার ফিকুল আকবর, মোল্লা আলী কারি হানাফির সরাসহ দারুল ইসলামিয়া বৈরুত 58 এবং 59 নম্বর পৃষ্ঠা তার একটি উক্তি বর্ণিত হয়েছে আল্লাহ তাআলার আকার সম্পর্কে। তিনি বলেন, কোরআনে আল্লাহ তাআলার যে চেহারা এবং দেহের বর্ণনা এসেছে তার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার হাত এবং চেহারা এটা হলো আল্লাহর দেহের বৈশিষ্ট্য, কিন্তু এর বিশদ বর্ণনা আমাদের জানা নেই। অতএব কেউ যেন না বলে যে আল্লাহর হাত মানে কুদরতি হাত বা তার নেয়ামত। আল্লাহর হাতকে কুদরতি হাত বলতে ইমাম আবু হানিফা নিষেধ করেছেন, বা তার নেয়ামত বলতে নিষেধ করেছেন। কারণ কেউ যদি এরকম বলে তাহলে আল্লাহর সিফাতকে, আল্লাহর গুণকে অস্বীকার করা হয়। আর আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করাটা হলো কাদরিয়া ও জাহমিয়াদের কাজ। তাহলে চিন্তা করেন যে ইমাম আবু হানিফা তিনি কত সুন্দর মন্তব্য করে গেছেন আল্লাহ সম্পর্কে, অথচ আমাদের দেশে আজ যারা হানাফি দাবি করি তারা ইমাম আবু হানিফার বিপরীত। আপনারা বড় বড় আলেমদের ওয়াজ শুনেন না, তারাই বলবে যখনই আল্লাহর হাত আসে তখন বলে আল্লাহ কুদরতি হাত, অথচ তারা দাবি করে হানাফি। কিন্তু ইমাম আবু হানিফা উক্তি হলো যে আল্লাহ তাআলার এই সকল যে বর্ণনা এসেছে এর বিশদ বর্ণনা আমাদের জানা নেই, অতএব কেউ যেন এরকম না বলে, কুদরতি হাত না বলে। তাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বিশ্বাস আল্লাহ সম্পর্কে করার তৌফিক দান করেন, আমিন। তো এখন আমরা জানবো যে আল্লাহ সম্পর্কে এই ধরনের বিশ্বাস যদি আমরা করি, এই ধরনের বিশ্বাস করাটা কত বড় পাপ, বা এই ধরনের বিশ্বাসটা কি ধরনের পাপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেন, যেটি আমি খুতবার শুরুতেই ওই আয়াতটি পাঠ করেছি। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে কেউ বিশ্বাসে কুফরি করবে তার আমল বরবাদ করে দেওয়া হবে এবং তিনি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে কেউ বিশ্বাসে কুফরি করবে তার আমল ধ্বংস করে দেওয়া হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের যে বিশ্বাস যে আল্লাহ নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, যেটা কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত, এই ক্ষেত্রে কুফরি হয় না। এবং তাওহীদের যে 3টি প্রকার আছে এর মধ্যে একটি প্রকার হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতে শিরিক করা হয় কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তিনি নিরাকার। আর শিরিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গা বলেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না, এর ব্যতীত অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নামই হবে তার আশ্রয়স্থল, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী বা মদতকারী থাকবে না। তাহলে এগুলি হলো এই বিশ্বাসের কুফল, যেটা আল্লাহর সাথে, যেই বিশ্বাসকে আল্লাহর সাথে শিরকের পর্যায়ে নিয়ে যায়। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আল্লাহ সম্পর্কে যে ধরনের বিশ্বাস করতে বলা হয়েছে এরকম সঠিক বিশ্বাস করার তৌফিক দান করেন। এই বলে আমি কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। ওই আয়াতটি হলো সূরা ইসরার 81 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, অকুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বলো সত্য এসেছে
আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যার বিলুপ্ত প্রকৃতপক্ষে হয়ে থাকে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।